সবে কয়েক জায়গার ভোট মিটেছে, এখনো 3 দফার ভোট বাকি রয়েছে, তারপর রেজাল্ট। আর তার আগে এই এলাকা থেকে দলীয় পতাকা, ব্যানার, পোস্টার সবকিছু খুলে নিচ্ছে বামেরা। এমনকি দেওয়াল লিখনও বাদ যায়নি, দেওয়ালেও তারা ফের আগের অবস্থায় ফিরিয়ে দিচ্ছে। আর তাতেই প্রশ্ন উঠছে, তাহলে কি নিজেদের পরাজয় জেনেই কি আগে থেকে বার্তা দিয়ে দিল? এই ঘটনা নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের। কেন এই ধরনের কাণ্ড ঘটালেন বামকর্মীরা? খোঁজ নিয়ে জানা গেল, সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে ভোট মিটতেই রানাঘাট লোকসভা কেন্দ্রে ভোট প্রচারের উদ্দেশ্যে দেওয়াল লিখন এবং বিভিন্ন জায়গায় টাঙানো ব্যানার, ফেস্টুন খুলে নেবার উদ্যোগ নিল বামেরা। আর তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে রানাঘাট শহরের বিভিন্ন জায়গায় বাম কংগ্রেস জোট প্রার্থী অলোকেশ দাসের সমর্থনে লেখা দেওয়াল লিখন মুছে ফেলল সিপিএমের নেতাকর্মীরা। সিপিএমের রানাঘাট এরিয়া কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকাল 10:30 থেকে রানাঘাটের ছোটবাজার, দক্ষিণপাড়া, ব্যানার্জি লেন সহ একাধিক জায়গায় দেওয়াল লিখন সাদা রং করে মুছে দেন বামকর্মীরা। পাশাপাশি এদিন রানাঘাট শহরের টাঙানো ব্যানার, পোস্টারও খুলে ফেলা হয়। এই বিষয়ে স্থানীয় সিপিএম নেতা প্রবীর বোস বলেন, আমরা নির্বাচনের আগে সমস্ত জায়গায় প্রার্থীর জন্য ব্যানার, ফেস্টুন টাঙিয়েছিলাম। আজকে আমরা সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে সব খুলে ফেলেছি। এখন দেওয়াল মোছার কাজ চলছে। আমরা অন্যান্য দলকেও অনুরোধ করছি। কি বলছেন প্রবীর বোস, সিপিআইএম নেতা, শোনাবো। এটা আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা বলে আমরা মনে করি। আমরা নির্বাচনের পূর্বে সমস্ত জায়গায় আমাদের প্রার্থীর পরিচিতি, প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে দেয়াল লেখা, ফ্লেক্স, ফেস্টুন, দলীয় পতাকা আমরা রাস্তায় টাঙিয়েছিলাম। আমরা যেরকম যে কোনো মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করে আমরা বলি যে আমরা সামাজিক দায়বদ্ধতাকে কখনোই অস্বীকার করতে পারি না, সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও আমরা সেই সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখেই সমাজকে তার পুরনো মেজাজে ফিরিয়ে দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। যেখানে যত ফ্ল্যাগ, ফেস্টুন আছে আমরা খুলে ফেলেছি। এখন চলছে আমাদের দেয়াল পোছার কাজ। যেখানে যত দেয়াল আমরা লিখেছিলাম নির্বাচনকে কেন্দ্র করে, সেই দেয়াল আমরা চুনের গোলা করে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিচ্ছি। আমাদের আবেদন, অন্যান্য রাজনৈতিক দলও যেন এই কাজে সামিল হয়, রানাঘাটকে তার পুরনো রানাঘাটের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুক, দৃশ্য দূষণ রোধ হোক। 2009 সালে লোকসভা নির্বাচনে তপশিলি জাতি সংরক্ষিত রানাঘাট কেন্দ্রটি থেকে তৃণমূল কংগ্রেসের সুচারু রঞ্জন হালদার প্রায় 1 লক্ষেরও বেশি ভোটে জয়যুক্ত হন। 2014 সালের নির্বাচনেও এই কেন্দ্রটা থেকে জয়ী হন তৃণমূল কংগ্রেসের তাপস মণ্ডল। তার জয়ের ব্যবধান অবশ্য বেশি ছিল। তবে 2019 সালের নির্বাচনে এই কেন্দ্রটা হাতছাড়া হয় তৃণমূল কংগ্রেসের। ভারতীয় জনতা পার্টির জগন্নাথ সরকার তৃণমূল কংগ্রেস প্রার্থীকে পরাজিত করে জয়ী হন। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরছেন, শোনাবো এবার। গত 13ই মে ভোট গ্রহণ শেষ হয়েছে নদিয়া রানাঘাট লোকসভার কেন্দ্রে। ইতিমধ্যে জনতা জনার্দনরা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। স্ট্রং রুমে ইভিএম কড়া নিরাপত্তার মধ্যে বন্দী হয়ে রয়েছে। তার মধ্যে যে সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থীদের নাম প্রচার এবং দেয়াল লিখন করেছিলেন, সেগুলি যেমন আছে তেমনই রয়ে গেছে। বিভিন্ন ক্ষেত্রে তাদের এই নির্বাচনের কাজও মিটে গেছে, তারা সেইভাবে রেখে দিল। সিপিআইএম কর্মী সমর্থকরা আজ তারা তাদের প্রার্থী অলোকেশ দাসের নামে সমস্ত ফ্লেক্স, ফেস্টুন, ব্যানার, এমনকি দেয়াল লিখন পর্যন্ত মুছে ফেলল এবং খুলে ফেলল। দৃশ্য দূষণ রোধ, এমনকি রানাঘাটে পুরনো রানাঘাটকে ফিরিয়ে আনারই এই প্রচেষ্টা সিপিএমের কর্মী এবং সমর্থকদের। এমন উজ্জ্বল দৃষ্টান্ত ধরে রাখল সিপিএমের কর্মী সমর্থকরা। রানাঘাটের বিভিন্ন জায়গায় দেয়াল লিখন, ফেস্টুন, ব্যানার তারা খুলে ফেলল। দৃশ্য দূষণ রোধ করার জন্য রানাঘাটকে পুনরায় সুন্দরের মতো রেখে দেওয়ার জন্য ফেস্টুন, ব্যানার এবং দেয়াল লিখন মুছে দিল। গত 13ই মে ভোট গ্রহণ শেষ হয়ে গিয়েছে নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রে। ইতিমধ্যে জনতা জনার্দনরা রায়ও দিয়েছেন। প্রার্থীদের ভাগ্য কি আছে, স্ট্রং রুমে ইভিএম বন্দী হয়ে রয়েছে কড়া নিরাপত্তায়।
এবং তার মধ্যে যে সমস্ত রাজনৈতিক দলগুলি তারা প্রার্থীদেরকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড় করিয়েছিলেন তাদের লেখাও যেমন রয়েছে, ফেস্টুন ব্যানারও রয়েছে। তবে ব্যতিক্রম সিপিআইএম কর্মী সমর্থকরা। আজ তারা তাদের প্রার্থী অলোকেশ দাসের নামে সমস্ত ফ্লেক্স, ব্যানার, ফেস্টুন এমনকি দেওয়াল লিখন পর্যন্ত তারা মুছে ফেলল। তারা দৃশ্য দূষণ রোধ করলো এবং রানাঘাটকে পুনরায় পুরনো রানাঘাটে ফিরিয়ে আনলো, যাতে এই লেখা এবং অপরিষ্কারভাবে না থাকে। ফেস্টুন, প্লাকার্ড এবং ব্যানার এই ধরনের একটা দৃষ্টান্তমূলক কাজ দেখালো রানাঘাটে সিপিএমের কর্মী সমর্থকরা। গত 13ই মে ভোট গ্রহণ শেষ হয়ে গিয়েছিল নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রে। ইতিমধ্যে জনতা জনার্দন প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। স্ট্রং রুমে কড়া নিরাপত্তায় বন্দী হয়ে রয়েছে ইভিএম। তার মধ্যে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল তাদের প্রার্থীদেরকে দাঁড় করিয়েছিল, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়েছিলেন, তাদের বিভিন্ন ক্ষেত্রে কাজ মিটে গেল, ব্যানার, ফেস্টুন নাম রয়েছে। কিন্তু ব্যতিক্রম ঘটালো সিপিআইএমের কর্মী সমর্থকরা। আজ তারা তাদের প্রার্থী অলোকেশ দাসের নামে সমস্ত ফ্লেক্স, ব্যানার, এমনকি ফেস্টুন এবং দেয়াল লিখন মুছে দিল। সবে কয়েক জায়গায় ভোট মিটেছে, এখনো 3 দফার ভোট বাকি, তারপর রেজাল্ট। আর তার আগে এই এলাকা থেকে দলীয় পতাকা, ব্যানার, পোস্টার সবকিছু খুলে নিচ্ছে বামেরা। এমনকি দেওয়াল লিখনও বাদ যায়নি, দেওয়ালেও তারা ফের আগের অবস্থায় ফিরিয়ে দিচ্ছে। আর তাতেই প্রশ্ন উঠছে, তাহলে কি নিজেদের পরাজয় জেনেই আগে থেকে বার্তা দিয়ে দিল? এই বিষয়ে নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রে কি বলছেন একজন সিপিএম কর্মী, আসুন শুনি। তারা অবশ্য সামাজিক দায়বদ্ধতার কথাই তুলে ধরছেন, শুনবো। এটা আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা বলে আমরা মনে করি। আমরা নির্বাচনের পূর্বে সমস্ত জায়গায় আমাদের প্রার্থীর পরিচিতি, প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে দেয়াল লেখা, ফ্লেক্স, ফেস্টুন, দলীয় পতাকা আমরা রাস্তায় টাঙিয়েছিলাম। আমরা যেরকম যে কোনো মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করে আমরা বলি যে আমরা সামাজিক দায়বদ্ধতাকে কখনোই অস্বীকার করতে পারি না, সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও আমরা সেই সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখেই সমাজকে তার পুরনো মেজাজে ফিরিয়ে দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। যেখানে যত ফ্ল্যাগ, ফেস্টুন আছে আমরা খুলে ফেলেছি। এখন চলছে আমাদের দেয়াল পোঁছার কাজ। যেখানে যত দেয়াল আমরা লিখেছিলাম নির্বাচনকে কেন্দ্র করে, সেই দেয়াল আমরা চুনের গোলা করে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিচ্ছি। আমাদের আবেদন অন্যান্য রাজনৈতিক দলও যেন এই কাজে সামিল হয়, রানাঘাটকে তার পুরনো রানাঘাটের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুক, দৃশ্য দূষণ রোধ হোক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।